আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস অ্যান্ড দে আর গং একযোগে একসাথে একই সুরে প্রথম আলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এটা খুব সিগনিফিকেন্ট। দেখেন, প্রথমে যেটা বলতে চাই আমি, বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য অনেক অঘটন ঘটিয়ে দিতে পারেন বা ঘটিয়ে দিয়েছেন, দেওয়ার সক্ষমতা রাখেন সেই সুদূর প্যারিসে বসে। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে যে প্যারিসে অবস্থান করে 1000 মাইল দূরে বিপ্লব ঘটিয়েছে। তো প্যারিস এটা একটা সৌভাগ্যবান জায়গা। যাই হোক দর্শক, এই অসম্ভব ক্ষমতা সম্পন্ন পিনাকি ভট্টাচার্য প্রথম আলোর বিরুদ্ধে অনেক আগে থেকেই সোচ্চার, এবং প্রথম আলোর যে অপকর্ম, তাদের যে জঙ্গি নাটক থেকে শুরু করে তারা যে ভারতের দালাল, তারা যে ভারতের পারপাস সার্ভ করে, এই বিষয়টা সাংবাদিক ইলিয়াস যেভাবে তার ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এবং জনগণ সেটা বিশ্বাস করেছে। এখন পিনাকি ইলিয়াস তৎপরতা চালায়, তারা তো কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী নয়, তাদের সুসংগঠিত কোনো জনশক্তি নেই। কিন্তু আমিরে জামাত এই মুহূর্তে বাংলাদেশের বলা যায় সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি বলা যায়, যে রাষ্ট্রীয় পদ পদবিতে না থেকেও সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। দেখেন, বিএনপি তারেক রহমান চাইলে অনেক কিছু করতে পারবে না, কারণ তারেক রহমান সব প্রজেক্ট ইদানিং মারা খাচ্ছে, দিন দিন পিছু হচ্ছেন। কর্মীরাই তার কথা শোনেন না, কিসের পাওয়ারফুল। আমরা হয়তো বলতে পারতাম যে পলিটিশিয়ানদের মধ্যে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি এখন তারেক রহমান, কারণ তিনি যা বলেন সেটা হয়, সবচাইতে বড় দলের প্রধান। কিন্তু না, তারেক রহমান কথা বিএনপির নিজেরাই শুনে না। যেমন তিনি বলছেন তোমরা চাঁদাবাজি করবে না, তারা আরো বেশি চাঁদাবাজি করে। তিনি বহিষ্কার করেন, এই যে বহিষ্কার করলাম খবর আছে, ওগুলো তারা কেয়ারই করে না। তো তারেক রহমানকে ক্ষমতাধর ব্যক্তি বলার সুযোগ নেই, আর ক্ষমতাধর ব্যক্তি হলে দেশে আসতে। তো এই মুহূর্তে বাংলাদেশে পলিটিশিয়ানদের মধ্যে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি ডাক্তার শফিকুর রহমান, কারণ তার যে সুসংগঠিত জনশক্তি রয়েছে, তারা বাংলাদেশে চাইলে যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারেন। তো এই সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি পলিটিশিয়ানদের মধ্যে ডাক্তার শফিকুর রহমানও যখন প্রথম আলোর বিরুদ্ধে স্পষ্ট লেখেন এবং প্রথম আলোকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন, সাংবাদিক ইলিয়াস পিনাকি এরা তো খুশি হবেনই। তো ইলিয়াস আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে জামাত ইসলামের আমিরকে। ইলিয়াস লিখেছে তার ফেসবুকে, জামাতের আমিরকে কলিজার ভেতর থেকে ভালোবাসা রইল, ঘুম থেকে উঠে মনটাই ভালো হয়ে গেছে। এর মানে জামাতের আমির প্রথম আলোকে ক্ষমা চাইতে হবে। ঈদ সংখ্যায়, ঈদ শুভেচ্ছায় কার্টুনে কুকুরের ছবি দিয়েছে এ কারণে, এবং সেই ক্ষমা চাওয়ার ইতিহাস ডাক্তার শফিকুর রহমান স্মরণ করিয়ে দিয়েছেন যে একসময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বাইতুল মোকাররমের তৎকালীন খতিবের হাত ধরে তওবা করেছিল, তো এবারও ক্ষমা চাইতে হবে। তো যখন এই ক্ষমা চাওয়া বা তাদেরকে জয় বাংলা করে দেওয়া, জিয়াফত করা, নানান কর্মসূচি এমনিতেই ইলিয়াস পিনাকিদের আছে, তার মধ্যে ডাক্তার শফিকুর রহমান যখন ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন, আবার অনেকে বলেন যে ডাক্তার শফিকুর রহমান কেন প্রথম আলোর বিরুদ্ধে লিখেছেন, তার পেছনে বসুন্ধরা গ্রুপ, কালের কণ্ঠ এরা আছে। থাক, এরা আছে কিনা এটা আলাদা আলোচনা করবে, এগুলো অমূলক কথা। যদি থেকেও থাকে তাহলে তো আমার মনে হয় যে শত্রু দিয়ে শত্রুকে ঘায়েল করতে একটু সুবিধা হয়। জিয়াপদ টিয়াপদ করা গেলে বসুন্ধরা গ্রুপ টাকা পয়সা দিবে মনে হয়, এই তো। আমি কিন্তু বলছি না যে এই প্রথম আলো বিরোধিতার সাথে বসুন্ধরা গ্রুপের সাথে কোনো সম্পর্ক আছে, না, এটা অনেকের অভিযোগ, অমূলক অভিযোগ, এটা অযাচিত অভিযোগ। তো দর্শক, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে আমিরে জামাত, ইলিয়াস পিনাকি এরা একযোগে প্রথম আলোর বিরোধিতা যেভাবে করছে, তাতে তারা যদি একটু সক্রিয় হন, আর পিনাকি ভট্টাচার্যদের কোনো পরামর্শ দেওয়া লাগে না, চোখ কান্তা খোলা, এবার প্রথম আলোর 12টা বাজানো সম্ভব হবে। তবে বিষয়টা তো সহজ নয়, সম্ভব হবে যেহেতু জামাতের আমির আছেন। আর জামাতের আমির এখানে একটা ডিলেমায় পড়েছেন, তিনি ক্ষমা চাইতে বলেছেন। এখন যদি ক্ষমা না চায় তাহলে বুঝতে হবে জামাতের আমিরের কথা কেউ গণে না। ক্ষমা চাওয়ানোর জন্য কিছু একটা করতে হবে, কি করতে হবে এটা করবে পিনাকি ইলিয়াস, আর এতে সমর্থন দেওয়া উচিত জামাত শিবিরের নেতাকর্মীদের। দেখেন, এখানে ইলিয়াস যে ধন্যবাদ জানিয়েছে, সেখানে জামাতের বড় বড় নেতারা, বড় বড় আলেমরা, একেবারে জাতীয়ভাবে পরিচিত জামাতপন্থী আলেমরা লিখছে যে আপনাদের কথাগুলো দিন শেষে সত্য বাস্তব প্রমাণিত হয়,
আহ, সবাই আলহামদুলিল্লাহ বলছে বা জামাতের আমিরকে আহ, এখানে অ্যাপ্রিসিয়েট করছে। অতএব প্রথম আলোর কিছু একটা হতে পারে। তাছাড়া আর একটা বিষয় আলোচনা করব। সাম্প্রতিক জামাতেরই অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, কিছু নিউজ কার্ড শেয়ার করে যে জামাত নাকি দ্রুত নির্বাচন চায়। বিশেষ করে একটা কার্ড আমাকে অনেকে পাঠিয়েছেন আমি যখন কথা বলছি তার একদিন আগে। এভাবে একটা নিউজ যে 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে ডাক্তার তাহের, মানে জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য। আমি একটু যাচাই করলাম যে বিষয়টা কি। খোঁজ দেখলাম যে এটা ডাক্তার তাহেরের সাম্প্রতিক বক্তব্য নয়। এই বক্তব্য ডাক্তার তাহের দিয়েছেন 20 ডিসেম্বর অথবা 21 ডিসেম্বর 2024, মানে বেশ কয়েক মাস আগের বক্তব্য, রিসেন্ট বক্তব্য নয়। আর বক্তব্য যখনেরই হোক না কেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আই রিপিট, আমি ফুল দায়িত্ব নিয়ে বলছি, ডাক্তার তাহেরের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত খায়েশ থেকে বলেছেন। আপনি মনে রাখবেন যে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য কখনোই আপনি জামাত ইসলামীর বক্তব্য মনে করবেন না। তার কোনো বক্তব্য সন্দেহ হলে আমিরে জামাতের সাথে মিলাবেন অথবা আমাদের কাছে পাঠাবেন, আমরা যাচাই বাছাই করে আপনাকে সঠিকটা জানাবো। 2025 সালের মধ্যে নির্বাচন চায় জামাত, এরকম কোনো আলোচনা, কোনো সিদ্ধান্ত জামাত ইসলামী নির্বাহী পরিষদ, কর্মপরিষদ কোথাও হয়নি। এরকম কোনো কথা আমিরে জামাত সেক্রেটারি কখনো বলেননি 2025 সালের মধ্যে নির্বাচন চাই। এটা একান্ত ব্যক্তিগতভাবে ডাক্তার তাহের বলেছেন, এবং তিনি এরকম প্রচুর উল্টাপাল্টা কথা বলেন যেটা সংগঠনের সিদ্ধান্ত নয়। এজন্য ডাক্তার তাহের কখন কোন দল করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, আবার জামাত ইসলামী কিভাবে টিকে গিয়েছেন, এগুলো সব আমরা জানি, সেগুলো এখন বলতে যাচ্ছি না। তবে তার বক্তব্য জামাত ইসলামীর বক্তব্য নয়। তার বক্তব্য বেশিরভাগ ক্ষেত্রে বিতর্ক সৃষ্টি করে। আচ্ছা, আপনারা যারা জামাত ইসলামী করেন একটু বলেন তো, আপনারা কি এই বক্তব্য সমর্থন করেন? 2025 সালের মধ্যে নির্বাচন চান আপনারা? চান না। আর যদি জামাত ইসলামের বক্তব্য এটা হয়েও থাকে, আমরা জামাতের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করছি, কারণ আমরা তো আর জামাতের আনুগত্য করতে মানতে বাধ্য নয়। ডাক্তার তাহের কেন্দ্রীয় নায়েব আমির হয়েও যদি সংগঠন আনুগত্য না করেন, নিজেই অল ইন অল সাজতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না? অতএব দর্শক, 25 সালের মধ্যে নির্বাচন, এগুলোর বিরুদ্ধে জামাতের আলেম ওলামা অনেক অ্যাক্টিভিস্ট ইদানিং লিখছে যে নির্বাচনের কোনো টাইম ফ্রেমিং নিয়ে জামাত যেন কথা না বলে। ডক্টর ইউনূসের উপর এটা যেন ছেড়ে দেয় জামাত, যে কখন নির্বাচন এটা ডক্টর ইউনূস যখন ভালো মনে করেন, বরং সংস্কারের পক্ষে জামাত কাজ করুক। অতএব ডাক্তার তাহেরদের এই বক্তব্যে বিভ্রান্ত হবেন না। আমিরে জামাত সঠিক লাইনে আছেন, টেনশনের কিছু নাই। 2008 সালের মতো ভুল জামাত ইসলামী করবে না, আর করার চেষ্টা করলেও জামাতকে ভুল করতে দেয়া হবে না। সাপোজ জামাত যদি এরকম কোনো অফিসিয়াল ডিসিশন নেয় যে 25 সালের মধ্যে নির্বাচন চায়, দেখবেন যে আমরা জামাত ইসলামীকে গালাগালি করে, সমালোচনা করে, চাপ দিয়ে ওই সিদ্ধান্ত থেকে জামাতকে পিছু হটানোর সক্ষমতা রাখি। অতএব টেনশনের কিছু নাই। এটা 2008 সাল নয়, এটা 2024 সাল।